না না, এই রাজ্যে রাজ দরবারে এখনো সেনাপতি উদিত সাহেব কেউ আসেনি। আমার কি রাজা হিসেবে কেউ মানে না? দেশের জনগণ গুপ্তচরের মাধ্যমে শুনলাম দেশের জনগণ আমার পা খেয়ে গেছে। যাই হোক, উদিত সাহেব জি হুকুম জাহাপানা, আদেশ করুন মহারাজ। রাজ্যের খবর বলো। রাজ্যের খবর অনেক ভালো। আমরা সমস্ত জায়গায় লুটে পেটে ভালোই খাচ্ছি। ওদিকে পাথর চুরি করতেছি, এদিকে গম চুরি করতেছি, এদিকে ধান চুরি করতেছি, ওদিকে মন্ত্রণালয় সব চুরি চামারি করে মোটামুটি আমরা খুব ভালো আছি জাহাপানা। সাবাস উদিত সাহেব, সাবাস। জি হুকুম। খয়রাতি থেকে শুরু করে উচ্চ লেভেলে কেউ জানি বাদ না যায়। ঘুম ধাম জি 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 লুটপাট করো। দেশের আইন শৃঙ্খলা নাকি ভাঙ্গে পড়ছে। আমি এই সংবাদটা পাইলাম। গুড গুড, এইভাবে লুটপাট করতে থাকো। ঠিক আছে, কেউ যদি দেশে বাদ না যায়। আমার সেনাপতি কোথায়? সেনাপতি হুকুম করুন জাহাপনা। আপনি কোনো চিন্তা করেন না, আমাদের চুরি ছিনতাই ডাকাতি সব জায়গা ভরপুর হচ্ছে। আমরা কোনো ভিখারিও বাদ দিচ্ছি না। কিন্তু সমস্যা একটাই, দেশের লোকজন আন্দোলন মিছিল মিটিং এই নিয়ে আমাদের মনে করেন আমাদের পরে একটু খেপা আছে। কি করছে? এখনই লাগবে না। আসো আপনার জন্য লাগে 5-6 হাজার ফালিয়ে দেবো। আপনি কোনো চিন্তা করেন না। এইরকম যদি দুইটা বিড়ালের আপনার জন্য জীবন দিয়ে দেবো জাহাপানা। এইরকম যদি দুই একটা বিড়ালের সরি বাঘের বাচ্চা যদি থাকে আমার ক্ষতি করার আমার ব্যাগের পাশে কিছু একটা বড় লাগে যে স্বর্ণ মুদ্রা রেডি রেখো। বলা যায় না বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা মিনিস্টাররা পলাইতেছে। আমার যে কোনো সময় এই দেশ ত্যাগ করে রাখতে পারে। আমার পিছনে একটা হেলিকপ্টার রেডি রেখো। আর হেলিকপ্টারের পিছনে সম্পূর্ণ স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, যত কিছু আছে মূল্যবান বিদেশ লগে দুই দে। এইও রাখো, আমি এই দেশ যে কোনো সময় সাথে লাগে। আর তোমরা দুজন প্রয়োজনে জীবন দিয়ে দেবো। আপনি টেনশন করবেন না। কোনো সমস্যা, আমরা থাকতে আপনার কোনো ভরসা নাই। তোমরা প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবা, কোনো লাগেজ মাগেজ গুছাবা না। তোমরা লাগেজ আমার জন্য নিজের জীবন দিয়ে দেবা। আর আমি পরিস্থিতি খারাপ দেখলে আমি বিমানে উঠে মোটামুটি এই দেশকে এক করবো। অবশ্যই জাহাপানা, আপনার সেনাপতি থাকতে আপনার কোনো ভরসা নেই। আর আমার যে মাল সাপ্লাই দেয় সেই মালটা কোথায় 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 গেল আমার মাল সাপ্লাই? নাজির সাহেব, আদেশ করুন মহারাজ জাহাপনা। আমার যে হেলিকপ্টারে ওই যে আমার রান্নাঘরের পাশে হেলিকপ্টার থাকবে, তোমার দ্বারে যে মালটা আমি দিই হেলিকপ্টারের পিছনে একদম ভইয়ে ফেলাবা। যা আমি যে কোনো সময় দেশ ত্যাগ করে রাখতে পারে। তুমি ওইগুলা সব করে সাইজ করে রাখো, জানি ভুল হয় না। যদি ভুল হয় ভুল হবে না। আমি যথাযথ সব সিস্টেম করে রাখবো। আচ্ছা, আমার দেহরক্ষী প্রধান সে গেল কোথায়? খেলুন সাহেব কোথায় কোথায়? আমার দেহরক্ষী কোথায়? মহারাজ, আমার বেগম সাহেবের খবর কি? তারা খুব নিরাপদ রাস্তায় আছে। আপনি কোনো টেনশন করবেন না মহারাজ। আপনি একটা কাজ করেন, আমার বেগমকে প্যাকেট করেন। আমার পেঁয়াজ রসুন ঘরে যত যাবতীয় যা আছে সব প্যাকেট করুন, যে কোনো সময় ফোরান লাগতে পারে। মহারাজ, সবই আপনার নিরাপদ রাস্তায় আছে। আপনি কোনো টেনশন করবেন না। টেনশন তো আমার একটু থাইকেই যায়। দেশের জনগণ যে হারে খাচ্ছে, কোন সময় আমার পিছনে বাস ঢুকে দিয়ে করতে পারে। সেনাপতি থাকতে আপনি কোনো টেনশন করিয়েন না। ওরা মিলেই আমার বেশি চিন্তা। দেশে আমি বলি দেশের রাজা
মীর জাফর আলীর ভাই ছিল সিরাজউদ্দৌলার ভাই ছিল মীর জাফর আলী খা। ওই জাফর আলী সিরাজউদ্দৌলারে বাড়িতেছে, তোদের নিয়ে আমার সেই চিন্তাটাই বেশি। করবেন না মহারাজ, মহারাজ না 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 না, আমি বাস চাই না। আমি চাই দেশে থেকে মানে পলাইতে, কারণ দেশে যদি এখন থাকি আমার যে কোনো সেবা পেশেন্টে বাস দিয়ে আমি নিজেই একটা তক্ত হয়ে যেতে পারি। মহারাজ আপনার এই সেনাপতি থাকতে বডি ফিল্টার আপনি কেন পলাবে? সাহেব, আপনার কিছু বলার আছে? আছে জাহাপানা, কিন্তু আমরা যা পরিস্থিতি শুরু করছি এই দেশে, আমাদের মনে হয় আর বেশি দিন এই দেশে থাকা সম্ভব না জাহাপানা। হুজুর সাহেব, কথাটা আপনি একদম খারাপ বলেন নাই। আমাদের যেটুকু সময় আছে সেইটুকু সময় দেশে হাঁস মুরগি খাতা মাতা যেখানে যা আছে, দেশে এক বিন্দু সম্পদ জানি থাকে না, সব লুট করে আমি আমার দেহলক্ষ্মী মহলে যাচ্ছি। বলা যায় না দেশের যে পরিস্থিতি, আপনাদের সাথে আরো দেখা হবে কিনা। আপনারা যদি মোকাবেলা করতে না পারেন, যার খাটি গোস্তা গোল করে সবাই বলাইন গুড বাই। দেহলক্ষ্মী মহলে আসো। জয় জাহাপানা।